তুমি জানো তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো। তোমাকে না দেখলে আমি অস্থির হয়ে যাই। তুমি কি করো বাসায়? এত কি কাজ তোমার বলো তো আমাকে। এত ব্যস্ত থাকলে হবে? আমার কথা চিন্তা করতে হবে না? জানো সারাটা দিন আমি তোমার জন্য ছটফট করি, ওই গল্লিতে তোমাদের বাড়িতে আশেপাশে এসে গুড়গুড় করি। তুমি জানো না এগুলা? জান আমি না তোমাকে অনেক ভালোবাসি, একটা মুহূর্তের জন্য তোমাকে মিস করতে চাই না। জান কোনো খোঁজ খবর রাখো না আমার? কি ব্যাপার বলো তো? ভাবির মতো মনে হয়। হ্যাঁ ভাবি তো। আচ্ছা তোমরা দুজনে ফুটিয়ে প্রেম করতেছো? রাহো, তোমাকে প্রেম করা ঠেঙ্গাইতেছি। বিষয়টা তাহলে বাইরে জানাইতে হয়। রাত তোদের ঠেঙ্গানোর ব্যবস্থা করতেছি। এখনই বাইরে ফোন দিয়ে জানাইতেছি। হ্যাঁ হ্যালো ভাই। জানি হয় আল্লাহ জানে। তোমার তো হবে খবর, সাথে আমারও হবে। আমার তো ম্যাডাম কোনো দোষ নেই, আমার স্যারে পাঠাইছে। পাবলিক প্লেসে আপনারা এগুলো কি করছেন? কি সম্পর্ক আপনাদের মাঝে? স্যার আমরা এখন চলে যাব। স্যার বাসা কোথায় আপনাদের? আমাদের বাসা এখানেই স্যার। এখানে কোথায়? এই তো এই গ্রামই স্যার। কিন্তু আমার কাছে ইনফরমেশন আছে আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত আছেন। না না স্যার, হয়তো ভুল ইনফরমেশন দিতে স্যার আপনাকে। আমরা আসছি গল্প করতেছি স্যার বসে। আপনারা কি আপনি সঠিক কথা বলেন? আপনার বাসার দারোয়ান আমার কাছে আছে। কি আপনারা কি আপনাদের সম্পর্ক কি আপনাদের মাঝে? আপনার তো হাজবেন্ড আছে। একটা হাজবেন্ড থাকা সত্ত্বেও আপনারা যে এই মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত আছেন, এটা কি উচিত? এটা কি ঠিক কাজ করছেন আপনারা? এটা কি জানেন আপনি আইনত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশ আইনে? এই অপরাধে আমি আপনাদেরকে অ্যারেস্ট করতে পারি। আপনারা কি জানেন? জি স্যার জি। আমাদের সঙ্গে আপনার থানায় যেতে হবে এখন। স্যার কিছু মনে করবেন না স্যার, আমি আপনাকে খুশি করাচ্ছি স্যার, প্লিজ স্যার। একেতে আপনি পাবলিক প্লেসে বসে অবৈধ কাজ করছেন, আবার দ্বিতীয়ত আপনি একটা দায়িত্বরত অফিসারকে ঘুষ অফার করে মহা অপরাধ করে বসলেন। জলি সাহেব। জি স্যার। গাড়িতে তুলে দিয়ে আসেন। চলো।